am going to take a class on subject and predicate. Okay, and মূলত সাবজেক্ট আর প্রেডিকেটের উপরেই আজকের ভিডিওটি হতে যাচ্ছে বন্ধুরা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেসিক থিম সব স্টুডেন্টদের জন্য, সব স্টুডেন্ট, সর্বপ্রকার স্টুডেন্ট। সো সাবজেক্ট আর প্রেডিকেট কি এটা আমাদের জানতে হবে। আমরা যদি বলি সাবজেক্ট কি, সাবজেক্টটাকে আমরা বাংলা পরিভাষায় কি বলতে পারি? কর্তা। ওকে, এবং এটা কর্তা, কিন্তু ব্যাকরণগত দিক থেকে আমরা যদি বাংলা পরিভাষায় যাই এটা হচ্ছে উদ্দেশ্য। আর প্রেডিকেটটা কি? এটা হচ্ছে বিধেয়। আমরা যদি আরবিতে যাই, সাবজেক্টটা, এখানকার সাবজেক্টটা হচ্ছে মুবতাদা আর প্রেডিকেটটা হচ্ছে খবর। তার মানে সাবজেক্ট হচ্ছে, যদি আমরা ভার্বের দিক থেকে চিন্তা করি, অর্থাৎ ভার্ব ক্রিয়া যে সম্পন্ন করে সে হচ্ছে সাবজেক্ট, যে ক্রিয়া সম্পন্ন করে সে সাবজেক্ট ভার্বের দিক থেকে। আর প্রেডিকেটটা কি? অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে আমরা যাই বলবো তাই প্রেডিকেট, সাবজেক্ট সম্পর্কে যা বলবো তাই প্রেডিকেট। তার মানে কি দাঁড়ালো? যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট, আর সেই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা প্রেডিকেট। ধরুন বন্ধুরা, আমরা কি করলাম? আমি বললাম যে ওহ, আমি সব পারি, আমি একজন ভালো মানুষ, আমি একজন স্টুডেন্ট, আমি যাই। ওকে, তাহলে এখানে কে যায়? আমি। কে ভালো স্টুডেন্ট? আমি। কে সব পারে? আমি। ওকে, সব উত্তরে কে আসলো? অর্থাৎ তোমরা ক্রিয়াকে কে দ্বারা, কাহারা দ্বারা প্রশ্ন করলেই সাবজেক্ট পাবা। এই সাবজেক্টটাই হচ্ছে উদ্দেশ্য, এই সাবজেক্টটাই হচ্ছে মুবতাদা আরবি সাহিত্যে। ওকে, তো আমরা এখানে সাবজেক্টটা পেয়ে গেলাম। তারপরে প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে যা বললাম, যেমন আমি হই ভালো, হই ভালোটা। সব পারি, আমি সব পারি, সব পারিটা। তারপর আমি যাই, যাই। এই যাই, সব পারি, হই ভালো, এগুলো হচ্ছে প্রেডিকেট। ওকে, তো একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এখন আমরা যদি বলি যে সাবজেক্ট ভার্সাস প্রেডিকেট, আমি যতগুলো উদাহরণ দিলাম সবগুলো উদাহরণের মধ্যে একটা জিনিস লক্ষণীয় হলো যে সাবজেক্টটা শুরুতে থাকে। এটা কি সব সময় থাকে? না, সব সময় থাকে না। সাবজেক্টটা কোনো কোনো সময় শেষেও থাকে। ওকে, আর প্রেডিকেটটা কোনো কোনো সময় শুরুতেও থাকে, মাঝখানেও থাকে। তার মানে আমাদের, অর্থাৎ ধরন দেখে চিন্তা হবে, সব সময় সর্বদা প্রশ্ন করব কে দ্বারা, কাহারা দ্বারা। যদি উত্তরে যা পাবো সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। চলো বন্ধুরা, আমরা উদাহরণগুলো একটু দেখি। ওকে, লুক হিয়ার। ওকে, এখানে আমরা কি দিলাম অবশ্যই দেখা যাচ্ছে। যেমন এখানে কি রয়েছে, তাহলে আমরা সাবজেক্টকে কি বললাম? সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, আর এটা হচ্ছে বিধেয়। তাহলে আমরা এই সাবজেক্টকে কি বলতে পারি? এটা একটা মুবতাদা, আর প্রেডিকেটটা হচ্ছে খবর। এটা আমাদের অবশ্যই জানতে হবে। খবর মানে সংবাদ, মুবতাদা মানে যে শুরু করে, যেটা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। যেমন আম ইয়োর ব্রাদার, এখানে কয়টা অংশ রয়েছে? একটা, দুইটা। যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে ধরতে যাই তাহলে প্রশ্ন করো তো, কে তোমার ভাই? কে তোমার ভাই? কি আসলো? কে তোমার ভাই। উত্তরে কে আসবে? আমি। তাহলে এখানকার আমিটা হচ্ছে সাবজেক্ট, আর এম ইয়োর ব্রাদারটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট। তারপরে দ্য ম্যান হু ইজ গুড উইল গো দেয়ার, এখানে দেখো একটা
একটা সেন্টেন্সে একটা মাত্র শব্দই সাবজেক্ট, কিন্তু কোন সেন্টেন্সে একাধিক ওয়ার্ড মিলিয়ে সাবজেক্ট হতে পারে। এমনকি কোন সেন্টেন্সে দেখা যাবে যে এখানে দেখতেছি যে প্রেডিকেটটা বড় সাবজেক্টের তুলনায় অনেকগুলো শব্দ, কোন সেন্টেন্সে আবার দেখা যাবে যে না প্রেডিকেটটাই ছোট সাবজেক্টটাই অনেক বড়। ওকে, সো আমাদের এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো যেমন দ্য ম্যান হু ইজ গুড উইল গো দেয়ার। প্রশ্ন করো কে যাবে? ওই লোকটা যে ভালো, ওই লোকটা যে ভালো। ঠিক আছে, এখানে দ্য ম্যান হু ইজ গুড, এই যে দ্য ম্যান হু এখানে সাবজেক্ট সম্পূর্ণটা। আবার যদি আমরা দ্য ম্যান হু ইজ গুড এই গুডকে ধরি, এটা অবশ্যই প্রেডিকেট। এখন তারপরে উইল গো দেয়ার, এটাও প্রেডিকেট। তাহলে আমরা দ্য ম্যানটা এখানে সাবজেক্ট পেলাম, হু পর্যন্ত, ইজ গুড অ্যান্ড উইল গো দেয়ার সম্পূর্ণটাই প্রেডিকেট। আবার যদি আমরা অন্য সিস্টেমে ধরি দ্য ম্যান হু ইজ গুড উইল গো দেয়ার, তাহলে এই যে এটার সাবজেক্টটা কি? দ্য ম্যান হু ইজ গুড, তাহলে এই সম্পূর্ণটাই হচ্ছে সাবজেক্ট। এই সিস্টেমও আমরা এটা এক্সপ্লেইন করতে পারি অবশ্যই। তারপরে দেখা যাক কি আছে এখানে। দেয়ার আর আ লট অফ স্টুডেন্টস ইন ক্লাস 7। দেয়ার আর আ লট অফ স্টুডেন্টস, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, কি বলেছিলাম, যে সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতে নাও থাকতে পারে, শেষেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে ভার্বটা কোথায় আছে। ঠিক ভার্বের দেখবা যে ঠিক এই ভার্বের এখানে এইরকম সেন্টেন্সে আমরা দেখব যে ঠিক এই ভার্ব আছে, ভার্বের ঠিক পরেরটা আ লট অফ স্টুডেন্টস, আ লট অফ স্টুডেন্টস, আ লট অফ স্টুডেন্টস এখানে সাবজেক্ট, প্রচুর স্টুডেন্ট রয়েছে। আর এই যে দেয়ার আর, ইন ক্লাস, এগুলো সব প্রেডিকেট। ওকে, কেন? প্রশ্ন করো যে এখানে কে রয়েছে, অনেকগুলো ছাত্র রয়েছে, তাহলে সাবজেক্ট এগুলো প্রেডিকেট। হোয়াট ক্লাস ডু ইউ রিড, এইরকম। এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে সাবজেক্ট আর প্রেডিকেট চিনব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যেখানে প্রশ্ন থাকবে এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকবে, অথবা বিভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরেই বিভার্ব উল্লেখ থাকবে, সেটাকে আমরা বলবো ডাব্লিউ অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এন্ড এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি, যে এই যে হোয়াট ক্লাস ডু ইউ রিড, হোয়াট ক্লাস ডু ইউ রিড, এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য যে ভার্বটা থাকবে, ভার্বের পরের ওয়ার্ডটাই সাবজেক্ট, বাকি সবগুলাই প্রেডিকেট। এখানে ডুটা একটা ভার্ব, এই যে হোয়াট ক্লাস ডু ইউ রিড এখানে অক্সিলারি ভার্ব, তাহলে এরপরে যেটা থাকবে সেটা যেমন ইউ রয়েছে, তাহলে ইউটা এখানে সাবজেক্ট আর এইটা এগুলো সব প্রেডিকেট। হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, এখানেও দেখো আর ভার্ব, এরপরেরটা অবশ্যই সাবজেক্ট, বাদ বাকিগুলো এখানে প্রেডিকেট। তারপরে আমরা আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা গেল এটা। এখন প্লিজ কাম টু মি, ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ কাম টু মি, ডোন্ট ডিস্টার্ব মি, সো ইম্পর্টেন্ট। এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? আমরা জানি যে কোনো সেন্টেন্স দ্বারা যদি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু চিহ্ন রয়েছে, প্লিজ দিয়ে সেন্টেন্স শুরু হবে, লেট দিয়ে সেন্টেন্স শুরু হবে, ডু নট দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হবে, শুধু বি দিয়ে শুরু হবে। এগুলোর চিহ্ন যদি পাই বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সদা সর্বদা ওখানে সাবজেক্ট উল্লেখ থাকে না, তার মানে সাবজেক্ট মনে মনে ইউ থাকে লুকায়িত অবস্থায়, তাই লুকায়িত অবস্থায় এই জিনিসটাকে আমরা উল্লেখ করব না, তার মানে এখানে সাবজেক্ট নেই। এখানে সম্পূর্ণটাই, এই দুটা সেন্টেন্সের সম্পূর্ণটাই হলো প্রেডিকেট। প্লিজ কাম টু মি, ডোন্ট ডিস্টার্ব মি, এখানে প্রেডিকেট সবগুলাই। এখন এখানে আরেকটা সেন্টেন্স দেখো যে কি রয়েছে, সিং হিম আই গো দেয়ার, সিং হিম আই গো দেয়ার, এখানে সিং হিম তারপরে গো দেয়ার, এটা সব প্রেডিকেট। এখানে সাবজেক্ট কে? আই, এখানকার সাবজেক্ট কে? আই। আমরা এছাড়াও আরো একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে একটু লক্ষ্য করো
যেমন ধরো এখানে কি রয়েছে যে আই সি হিম অ্যান্ড হি সিজ মি। আমি তাকে দেখি, সেও আমাকে দেখে। আমি তাকে দেখি এবং সেও আমাকে দেখে। আমরা কি জানি যে একাধিক প্রিন্সিপাল ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। ওকে, তো কম্পাউন্ড সেন্টেন্সে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন যদি হয়ে থাকে তাহলে এটাও আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। তার মানে এখানকার সাবজেক্ট ধরো কে দেখে, এখানকার সাবজেক্ট কে দেখে, তাহলে এখানে সাবজেক্ট হলো হি, এখানকার সাবজেক্ট হি। তাহলে একটা বাক্যে, এটা কিন্তু একটা বাক্য কিন্তু দুইটা ক্লজ। একটা বাক্যে একাধিক সাবজেক্ট কি থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই, অফকোর্স একটা বাক্যে একাধিক সাবজেক্ট থাকতেই পারে। সো আমরা বলতে পারি এখানে সাবজেক্ট দুইটা, আইও সাবজেক্ট, এখানকার হিউ সাবজেক্ট। এবং সি হিম আর সিজ মি, এটাও প্রেডিকেট, এটাও প্রেডিকেট। এইভাবে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট শনাক্ত করতে পারি।